আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমাদের 10তম শিক্ষক নিবন্ধনের 3 নম্বর ক্লাস। তো আজকে আমরা যে 5টা ম্যাথ করবো, 5টা ম্যাথ কিন্তু খুবই সহজ। এখানে জাস্ট একটা ম্যাথ আছে একটু মানে বোঝার মতো, বাকিগুলা কিন্তু আসলে মুখস্থ রাখতে হবে আপনাকে সিস্টেমেটিক্যালি। সূত্র বলা চলে, আজকের ক্লাসটা হতে পারে সূত্রের একটা ক্লাস। তো যাই হোক, কথা না বলে আমরা 5-7 মিনিটের ভিতরে ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ। তো আমরা মানে সময় অল্প বেশি হোক চেষ্টা করবো 5টা করে ম্যাথ করানোর জন্য, হ্যাঁ। তো আমাদের প্রথম ম্যাথটা কি দেখি। প্রথমটা বলছে 1 মাইল সমান কত কিলোমিটার। এটা মুখস্থ আমরা জানি যে 1 মাইল সমান 1.609 কিলোমিটার। শেষ, এখানে কোনো কিছু ঝামেলা নাই, এটা মুখস্থ রাখতে হবে আমাদের, হ্যাঁ। এরপর বলছে এর মান এ নট ইকুয়াল 0 হলে a টু দি পাওয়ার 0 মানে কত। আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার 0 হইলে তার মান 1। মনে করেন যে আমির পাওয়ার 0, আমার মাথায় যদি একটা 0 বসাই দেওয়া হয় তাহলে আমার মান 1 হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। মনে করেন যে এখানে কত আছে, 12 আছে, 12-র মাথায় 0 মানে তাহলে এর মান হবে কত, 1। অর্থাৎ কোনো কিছুর পাওয়ারটা যদি 0 হয় এটার মান 1 হয়ে যাবে। এখন বলছে এ নট ইকুয়াল 0 মানে কি। এ নট ইকুয়াল 0 মানে আহ, এই যে এর মানটা, এ নট ইকুয়াল 0 মানে এ 0 হতে পারবে না, এটা 0 হতে পারবে না। এখন এটা যদি 0 হয় তাহলে এখানে বলছে কি এর পাওয়ার 0, এবং এটা যদি 0 হয় তাহলে 0-এর পাওয়ার 0, এটা আসলে হয় না। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম যে এইটার অ্যান্সার হবে 1। অর্থাৎ কোনো কিছুর পাওয়ার 0 হইলে আমরা মনে রাখবো এটার মান হবে 1। আচ্ছা, তো এরপর কি আছে আমরা একটু দেখি। এর পরের ম্যাথটা আমি বললাম আমাদের এটা শর্টকাট ক্লাস আজকে। আচ্ছা, তো এখানে বলছে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। এখানে সব সময় চাকরির এই ম্যাথ গুলাই আপনাদেরকে ট্রিক্স মাথায় খাটাইতে হবে। আর একটা জিনিস, আমার অঙ্কের ভিতরে যে ইয়েগুলো লুকায় আছে এগুলো বের করতে হবে। বলছে এখানে কত দেখেন, শতকরা বার্ষিক 5 টাকা হার। হার মানে কি, হার মানে হচ্ছে আমাদের আর, হার হার মানে আর। সময়টা প্রকাশ করা হচ্ছে আমাদের এন দিয়ে, আসলটা হচ্ছে পি দিয়ে, হুম। আর সময়টা কত, সময় তো দিলাম, আচ্ছা এটা। এখন আর আমাদের যেটা মুনাফা, মুনাফা কত, মুনাফা বা সুদটা হচ্ছে আমাদের আয় দিয়ে। এখন আমাদের সূত্র আছে, দেখেন, যদি সুদ আসল বলে, সুদ সুদ আসল, হ্যাঁ, এই সুদ আসলে একটা সূত্র আছে, এটা কি সুদ আসলকে এ দিয়ে প্রকাশ করে। এখানে কি যে সুদ আসল, সুদ আসল মানে কি সুদ আর আসল, অর্থাৎ আমি 100 টাকায় 2 টাকা সুদ পাচ্ছি, তার মানে সুদ প্লাস আসল, সুদ আসল, হ্যাঁ। সুদটা হচ্ছে আই প্লাস আসলটা হচ্ছে পি, তার মানে সুদ আসলের সূত্র কি এ ইকুয়াল পি প্লাস আই বা আই প্লাস পি। আচ্ছা, আমার এখানে বলছে শতকরা বার্ষিক 5 টাকা হার। এই যে হার আছে, হার মানে আর, তার মানে এটা হচ্ছে 5%। তাই তো 5% মানে কত, আর এর মান হচ্ছে আর ইকুয়াল 5/100। যত পার্সেন্ট থাকবে তত ভাগ 100 দিতে হবে। বলছে হার সুদে কোন আসল কত বছরে, দেখেন বলছে সুদে আসলে, সুদে আসলে দ্বিগুণ হবে, সুদে আসলে দ্বিগুণ হবে। তার মানে কি, আমার এখানে এইটার সূত্র আমরা জানি আই ইকুয়াল পি আর এন, আর এর পি, এটা পি। আর হচ্ছে সুদে আসলে 2 গুণ হয়ে যায়, মানে সুদ আর আসল মিলে 2 গুণ, মানে এর মান হচ্ছে 2p। এইটা হচ্ছে আপনার শর্ট ট্রিক্স, এইটুকু বুঝতে হবে। তার মানে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, 2p, এখান থেকে p কমন নিলে আর এন প্লাস 1, 2p ভাগ p সমান আর এন প্লাস 1। এই পি পি কেটে দিলাম, তাহলে এখানে কি থাকে, 2 ইকুয়াল আর এর মান কত, আমাদের আর এর মান হচ্ছে 5/100। এন এর মান কত, এন এর মান হচ্ছে বলছে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে। দেখেন এন এর মানটা বলছে কত, বার্ষিক, তার মানে বার্ষিক মানে কত, আমাদের এখানে বলছে এন এর মানটা বের করতে হবে, কারণ আমাদের এখানে সব কিছুর মান দেওয়া আছে 1 বছর। তার মানে এন প্লাস 1, এই যে ওয়ানটাকে আমি এই পাশে নিয়ে চলে আসলাম -1,
আচ্ছা, এটাকে করলে 5/100 গুণ n, এটাকে করলে 1। এবার এই 5/100 বসে গেলে 100/5 n, কাটাকাটি করলে 5 × 100, তার মানে n এর মান কত হচ্ছে 20। ঠিক আছে, এইভাবে অঙ্ক করতে হবে, আপনার এই ডানে বামে নেওয়ার সুযোগ নাই। তার মানে n এর মান হচ্ছে 20। আচ্ছা, তার মানে আমাদের এটা কত, 20 বছরের সুদে আসলে 2 গুণ হয়ে যাচ্ছে। এটা গেল। ঠিক আছে, এরপর কত আছে 4 নাম্বারটা যদি আমরা দেখি, 4 নাম্বারটা বলছে x² - y² উৎপাদক, এটা সূত্র। এটা সূত্র a² - b² সূত্র কি, a+b * a-b, তার মানে x² - y² কত হবে, x+y * x-y, এইটা আমাদের সূত্র। তাহলে x+y * x-y, এটা গেল। এরপর 5 নম্বর কি, 5 নম্বরের সূত্র দেখেন। 5 নম্বরটা হচ্ছে আমাদের একটা সূত্র। এখানে বলছে 4ab এর সূত্র কত, 4ab এর সূত্র হচ্ছে এই যে এইটা। এটা আপনারা 9-10 এর যে উৎপাদক বিশ্লেষণ আছে, এখানে a+b² - a-b²। ঠিক আছে, আর যদি এখানে শুধু এ বি বলতো তাহলে এইটা সূত্র হতো, আমি এই জন্য এইটা লিখছি। এ বি মান বললে 4টাকে এই পাশে নিয়ে আমরা এটাকে ভাগ হয়ে যাইত, এটাই স্কয়ার করলে এরকম হতো। তো যাই হোক, এই 4b এর সূত্র হচ্ছে a+b/2, a+b² - a-b² হোল স্কয়ার। হ্যাঁ, তো আজকে আমাদের এই পর্যন্ত ক্লাসটা শেষ করছি। দেখা হবে আগামী 4 নম্বর ক্লাসে ইনশাল্লাহ। তো বাসায় এগুলা প্র্যাকটিস করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।